আমার দিকে তাকা। পুষ্প মাথা নেড়ে না করে, ওই চোখ জোড়ার নেশাই ছড়াছড়ি, যেখানে তাকালেই পুষ্প নরম মন দিশাহারা হয়ে পড়ে, নিচের দিকে তাকিয়ে থাকে। শিমুল নিচু স্বরে ধমকে ওঠে। এত রাতে এসেছি, তাকাবি না কেন? টাকা। পুষ্প তাকায়। আজকে তার সাথে এগুলো কি হচ্ছে? কল্পনার বাইরের কাজগুলোই আজকে হচ্ছে। এই যে শিমুলের চোখে অন্য কথার মনের ব্যথা ছড়াছড়ি, তা কি পুষ্প বোঝে না? খুব বোঝে। মেয়েদের এগুলো শিখতে হয় না, এমনিতেই শিখেছে। পুরুষের চোখের কথা বুঝে নেয়। ছোট্ট পুষ্প শিমুলের চোখের বিরস হওয়ার কথা আর নিতে পারে না। মাথা নিচু করে বলল, কেন ডেকেছেন? শিমুল কোনো কথা বলল না। সে কথার তালে তালে নড়াচড়া করার ঠোঁটগুলো দেখতেই ব্যস্ত। তারপর হঠাৎ আবিষ্কার করলো তার পাগলা মনের অন্য কিছু ইচ্ছা হচ্ছে। শিমুল নিজেকে সামলে পিছু হটে বলল, ঘরে যা। এটা বলে হন নিয়ে রাস্তায় নেমে পড়ে। পুষ্প পিছন থেকে অপলক দেখে। শিমুলের চোখের ভাষা কি সত্যি? কিন্তু এর পরের দিনের চিত্রে পুষ্পের মনটা বিষিয়ে গেল। চোখে জমলো পানি। শিমুল খুবই সুন্দরী একটা মেয়েকে বাইকে নিয়ে কোথাও যাচ্ছে। মেয়েটা খিলখিল করে হাসছে আর পিছন থেকে শিমুলকে দু হাতে আঁকড়ে ধরে আছে। আঁকড়ে ধরার ভঙ্গিমাটা খুবই বাজে, কিন্তু শিমুলের মুখেও যে হাসি। পুষ্প ছোট্ট কচি ফিঙ্কি পাখির মতন তুলতুলে মনটা ভেঙে গেল। ঠোঁট কেঁপে ওঠে, মনে মনে বারবার বলল, চোখের ভাষা কি সবটাই মিথ্যে ছিল? সবটা? পুষ্পের কলেজ ছুটি হয়। সে ভেবেছিল শিমুলকে হিজুল গাছের নিচে পাবে, কিন্তু না, আজকে শিমুল গাছের নিচে নেই। পুষ্পর মন খারাপ হয়। তার অজান্তেই তার মনটা শিমুলকে খোঁজে। পুষ্প রাতে নিজেই নিজেকে বোঝায় যে মেয়েটা হয়তো শিমুলের বোন হয়, প্রেমিকা নিয়ে তো আর গ্রামে ঘুরবে না। পুষ্পর ভিতর থেকে তার বিবেক বলে, পুষ্প, তুই কি শিমুলের প্রেমে পড়ে গেলি? কোন মেয়ে নিয়ে ঘুরতেছে এটা এত ভাবতেছিস কেন? ওই রাগে সারের জন্য তোর মন এত পুড়ে কেন? শিমুল কি তোকে কি বলেছে ভালোবাসার কথা? বলেনি তো, তাহলে এত জ্বালা পোড়া কেন? পুষ্প কাঁথা দিয়ে মুখ ঢাকে। কথাগুলো একদম সত্যি, কিন্তু মনকে বোঝাতে অক্ষম। পরের দিন পুষ্প কলেজে যাওয়ার পথে মনে মনে শিমুলকে খোঁজে। শিলা তার মতন গল্প করলেও পুষ্প ভিতর ভিতর ছটপট করে। কই গেল শিমুল? অশান্ত মন নিয়ে পুষ্প 3 দিন কাটায়। 4 দিনের মাথায় শিলাকে বলে, শিলা, শিমুল ভাইকে আর দেখছি না, কই গেছে রে? পুষ্পর মুখে শিমুলের নাম শুনে শিলা অবাক হয়ে তাকিয়ে বলে, ভূতের মুখে রাম নাম? কি ব্যাপার বান্ধবী? কি ব্যাপার? রহস্য রহস্য গন্ধ পাই। শিলার কথায় পুষ্প মাথা ঝুঁকিয়ে হেসে বলল, দেখছি না তাই জিজ্ঞেস করলাম, কোনো ব্যাপার ট্যাপার নেই। শিলা তিয়াসের মুখে শুনেছে শিমুল ঢাকা তার ফুপুর বাসায় গেছে। ভাইয়ের কাছে শুনেছি শিমুল ভাই ঢাকা গেছে ফুপুর বাসায়। পুষ্প কিছুক্ষণ চুপ থেকে কিছু ভাবলো, তারপর বলল, শিলা, সেদিন যে দেখলাম শিমুল ভাইয়ের বাইকে মেয়েটা, তুই খেয়াল করেছিস? শিলা সুইটিকে চেনে, তাদের বাড়িতে শিমুলের সাথে এসেছিল। হ, এটা শিমুল ভাইয়ের ফুফাতো বোন সুইটি ভাইয়ের সাথে এসেছিল আমাদের বাড়িতে। বাবা, মেয়েটা কি মরান জানিস? সারাক্ষণ শিমুল ভাইয়ের হাত ধরে রেখেছিল। শিমুলকে নিয়ে এমন কথা শুনতে পুষ্পর খুব রাগ লাগছিল। শিমুল তাহলে পুষ্পর কাছে কি চায়? কেন পাগল বানাতে আসে? পুষ্পরই ভুল হয়েছে। কই চেয়ারম্যানের ছেলে আর কই পুষ্পরা? পুষ্পই হয়তো ভুল বুঝে মনের দরজায় কড়া নেড়েছে। রাগে অভিমানে পুষ্পর চোখে পানি এসে জ্বালা করতে শুরু করলো। সে কিনা ভেবেছিল শিমুল তাকে ভালোবাসে। চুপচাপ কলেজ থেকে গিয়ে শুয়ে থাকে। ভিতরটা জ্বলছে, মনটা পুড়ছে। শিমুল এমন করলো কেন? তাহলে কিসের টানে রাত বিরতে দেখা করতে চলে আসে? কথায় কথায় কিসের এত অধিকার? পুষ্প চোখ বন্ধ করলে চোখের কার্নিশ পেয়ে গড়িয়ে যায় মন পুরানো এক ফোঁটা উত্তপ্ত পানি। শিলা তার বড় ভাই তিয়াসের সাথে খুবই ফ্রি। বিকালে পুষ্পের বলা কথাগুলো ভাইকে বলে। তিয়াস তখনই শিমুলকে ফোন দেয়। বাড়ি আসবি কবে? আগামীকাল। পুষ্প তোর কথা শিলাকে জিজ্ঞেস করেছে। শিমুল নড়ে চড়ে বসে। পুষ্প জানতে চেয়েছে তার কথা। ভ্রুকুচকে বলল, কি জিজ্ঞেস করেছে? এই, কই গেছিস? বাইকে বসা মেয়েটা কে ছিল? হ্যাঁ, কি এসব? শিমুল মুচকি আসে। তাহলে খবর নেই মনে পড়ে। বাইকে কেউ বসলে অন্তর পড়ে কিনা এটা জানতেই শিমুল তক্ষণই রওনা দিয়ে ফেলে। হরি নিজেই যদি শিকারির খোঁজ নেয়, শিকারি কি হাত গুটিয়ে বসে থাকতে পারে?
তার বুবুর জন্যই তাকে ঢাকায় আসতে হলো। ওনার শরীর ভালো না, ডাক্তার দেখাতে হবে, তাই শিমুলকেই আসতে হলো। 2 দিন ঘোরাঘুরি করে আজকেই ডাক্তার দেখানো শেষ হলো। ঠিক করা হলো প্রেশাকার বেগম কয়েকদিন তার মেয়ে আসমার বাসায় থাকবে। এই 4 দিন শিমুলের দম বন্ধ হয়ে আসছিল। একে তো সুইটির ন্যাকামি, আবার প্রিয় মানুষটাকে দেখতে না পাওয়ার যন্ত্রণায় মনের কাতরতা। রাত 3টার দিকে শিমুল বাড়িতে এসে পৌঁছায়। একবার ভাবে দেখা করতে যাবে, পরে এত রাতে যাওয়া ঠিক হবে না ভেবে আবার সিদ্ধান্ত বদলায়। সকাল 9টায় পুষ্প আর শিলা কলেজ যাচ্ছে। দুজনেই কলেজের কথা বলছে। পুষ্প চোখ খুব জ্বলছে অতিরিক্ত কাঁদার ফলে। রাতে না ঘুমানোতে চোখ ফুলে উঠেছে, মাথায় যন্ত্রণা হচ্ছে। তখনই দেখলো হিজল গাছের শিকড়ে শিমুল, তিয়াস বসে আছে। পুষ্পদের দেখেই শিমুল দাঁড়ায়, এগিয়ে যায় কিছু বলার জন্য। শিমুলকে দেখেই পুষ্প মুখ থমথমে হয়ে যায়, গাঢ় অভিমানের লেপন পড়ে মুখে। শিমুল কাছে আসছে, পুষ্প তার মতন হেঁটে চলে যায়, দাঁড়ায় না। শিমুল পুষ্পর এমন কাছে হতবম্ব হয়ে তাকিয়ে থাকে। তাকে এড়িয়ে গেল, এত ছোট মেয়ের এত সাহস! কিন্তু প্রেয়সীর মুখে যে অভিমান স্পষ্ট। শিমুলের কেমন সুখ সুখ লাগছে। প্রেমের শুরু হলো না, অভিমান শুরু হয়ে গেল। শিমুল বাড়িতে চলে যায়, ঠিক করে বিকেলে আবার আসবে। এই মেয়েটার জন্যই শিমুলের টিনেজারদের মতন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। প্রেম ছাড়াই পাগল বানিয়ে ফেলেছে। বিকেলে শিমুল পুষ্পর সামনে গিয়ে দাঁড়িয়ে পথ আটকায়। শিলার দিকে তাকালে শিলা বুঝতে পারে, মুচকি হেসে পুষ্পকে একা রেখেই চলে যায়। পুষ্প মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। শিমুল কাছে আসলেই বুকটা কাঁপে, শরীরে শিহরণ বয়ে যায়। শিমুল পুষ্পর দিকে মাথা কাত করে তাকায়, গলার স্বর নরম করে বলল, কি হয়েছে? পুষ্প চোখের পানি চলে আসে। বেহায়া চোখগুলোর উপরে তার খুব রাগ হয়। মাথা নাড়িয়ে বলল, কিছু না। শিমুল পুষ্পর দিকে তাকিয়ে থাকে। এতদিন দেখা হয়নি বলে এই অভিমান, নাকি সুইটিকে একসাথে দেখেছে বলে? আমার দিকে তাকিয়ে কথা বল। পুষ্প তাকায় না, মাথা নাড়িয়ে বলে, আমি বাড়ি যাব, সরে দাঁড়ান। শিমুল সরে না, আরো কাছে এসে বলে, রাগ করেছিস? না। পুষ্পের অভিমানে শিমুল খুব মজা লাগে। আবার কথা জিজ্ঞেস করেছিলি কেন? পুষ্প চমকিয়ে ওঠে। উনি কিভাবে জানলো? শিলা বলেছে। শিলার উপর ভীষণ রাগ হলো, জলদি বলল, জিজ্ঞেস করা ভুল হয়েছে, আর জিজ্ঞেস করব না। বাহ, মুখে খই ফুটেছে। সাহসের ওষুধ খেয়েছিস? সাহস বেড়ে গেছে? পুষ্প নিজেও অবাক। আগে শিমুলকে ভয় পেত, কিন্তু এখন এতটাও ভয় করে না। পুষ্প কথা ঘুরিয়ে বলল, এখন বাড়ি যাই। শিমুল পুষ্পকে আরেকটু রাগাতে বলল, আমার ফুফাতো বোনটা খুব সুন্দরী, আমাকে প্রপোজ করেছে, ভাবছি রাজি হব কিনা। পুষ্প নত করে রাখা মুখটা তুলে শিমুলের দিকে তাকায়। শিমুলের মুখে মুচকি হাসি, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, তাহলে গিয়ে প্রেম করুন, আমাকে বলছেন কেন? এটা বলে হাঁটতে শুরু করে। শিমুল পিছন থেকে বলল, আমি যাকে ভালোবাসি সে তো প্রেম করতে চায় না, কিভাবে প্রেম করব? এই পুষ্প, দাঁড়া না। পুষ্প শিমুলের কথা শুনেও দাঁড়ায় না, বিড়বিড় করে বলে, কি সুন্দর প্রপোজের কথা বলতে এসছেন, অসভ্য ইতর কোথাকার। শিমুল দৌড়িয়ে এসে বলল, রাতে আসবো কিন্তু। পুষ্পের নাকের পাটাতন ফুলে ওঠে। আইসেন, আব্বারে বলে দিব। শিমুল হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। কি যন্ত্রণা! শিমুলকে এই মেয়ে তার বাপের ভয় দেখায়। শিমুল রাত 12টা বাজে ঠিক আসলো। কয়েকবার পায়চারি করে পুষ্পর জানলার কাছে গিয়ে দাঁড়ায়, টোকা দিয়ে দাঁড়িয়ে থাকে। আবার টোকা দেয়, বারবার টোকা দেয়, কিন্তু পুষ্প খুলছে না। পুষ্প বিছানায় শুয়ে অন্ধকার জানলার দিকে তাকিয়ে থাকে। শিমুল আসবে বলেছে, তাই আর ঘুম আসছিল না। শিমুলের উপস্থিতিতে পুষ্পর বুক ভার হয়ে আসে। এই যে টোকা দিচ্ছে, পুষ্প তো খুলবে না। কেন খুলবে? প্রেম করবে ফুফাতো বোনের সাথে, রাতে দেখা করবে তার সাথে, এটা কেমন কথা? খেলনা পেয়েছে নাকি? পুষ্প চুপচাপ শুয়ে থাকে। শিমুলের প্রতি অভিমান 16 কলা পূর্ণ হয়ে যেন উপচে পড়ছে। শিমুল জানে পুষ্প জেগে আছে, সে আসবে বলেছে, আর পুষ্প ঘুমিয়ে পড়বে তা তো হয় না। কিন্তু জানলা খুলছে না কেন? এত অভিমান এই ছোট্ট মানুষের। শিমুল মুচকি এসে জানলার সাথে চেপে দাঁড়িয়ে ফিসফিস করে ডাকে, এই পুষ্প, খুল না। পুষ্প, এই পুষ্প। শিমুল অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে 6টা সিগারেট শেষ করে ফেলে, কিন্তু কোনো উত্তর নেই। এখানে দাঁড়িয়ে আছে 1 ঘন্টা হয়ে যাচ্ছে। মেয়েটার মায়াটা নেই নাকি? ছোট্ট একটা শরীরে এত রাত। শিমুল এবার জোরে জানলায় থাপ্পড় দেয়। ভয়ে পুষ্প ছটফটিয়ে উঠে বসে, বুকে থুতু ছিটিয়ে জানলা খোলে। শিমুল চুপচাপ দাঁড়িয়ে আছে।
এই যে শিমুল তার সাথে দেখা করতে এত পাগলামি করে, এটা পুষ্পর খুব ভালো লাগে। ফিসফিস করে বলল। কি হয়েছে, এত রাতে এমন করেন কেন? শিমুল আদেশের সুরে বলে। বাহিরে আয়। পুষ্প বলে। আসবো না, চলে যান। আসতে বলছি। যান, না হলে আব্বারে ডাকতেছি। শিমুল ভ্রুকুচকে পুষ্পকে ভেঙিয়ে বলল। আব্বারে ডাকতেছি, ভয় পাই তোর বাপরে, যা ডাক। পুষ্প কিছু বলে না, দেখে শিমুলই বলল। মাত্র 2 মিনিটের জন্য আয়। পুষ্প মাথা নেড়ে বলল। জীবনেও না। দাঁড়িয়ে থাকতে থাকতে শিমুলের পা ব্যথা হয়ে গেছে, এক পা ঝাড়া দিয়ে বলল। এতক্ষণ খুললি না কেন বেয়াদব? পুষ্প অভিমানে মুখ নামিয়ে বলল। আমি কি আপনার প্রেমিকা হই নাকি যে রাতে দেখা করব? যার সাথে প্রেম তার সাথেই দেখা করেন। শিমুল আবজা আবজা পুষ্পর মুখটা দেখে, যেখানে অভিমানের গাঢ় ছাপ। বাচ্চাটা অভিমান করেছে, তাও এতদিন যাকে জমের মতন ভয় পেত সেই শিমুলের সাথে। শিমুল তার কোগড়া চুলে হাত বুলিয়ে জানলার গ্রিল ধরে দাঁড়ায়, ফিসফিস করেই বলল। অভিমান করেছিস? পুষ্প কিছু না বলে মুখ ঘুরিয়ে নেয়। শিমুল আর্দ্র গলায় বলে। কাছে না আসলে অভিমান গলাবো কি করে? বাহিরে আয় না। পুষ্প শিমুলের দিকে তাকায়। শিমুলের চোখে মুখে বুনো বাতাসের ছড়াছড়ি। এই নেশে নেশে চোখজোড়া কিছু আছে যা পুষ্পর শরীর শীতল করার ক্ষমতা রাখে। বুনো বাতাসটাই পুষ্পকে জানে মেরে দিল। মাথা নাড়িয়ে বলল। না। জানালায় এমন থাপ্পড় দিব তোর বাপ মা চলে আসবে। দিব? পুষ্প শিমুলের দিকে তাকিয়ে থাকে। এই ঘাড়তারা ছেড়ে যা বলে তাই করে। বের হওয়ার জন্য হুমকি দিচ্ছে বজ্জাত একটা। পুষ্প মাথা নাড়িয়ে না করে আস্তে আস্তে দরজা খুলে বেরিয়ে আসে। শিমুল সামনের বাসধারের কাছে গিয়ে দাঁড়িয়েছে। পুষ্প জড়সড় হয়ে এগিয়ে যায়। প্রেমহীন একটা ছেলে একটা মেয়ে রাতে দেখা করার মানে কি পুষ্প এত মানে টানে জানে না, কিন্তু শিমুলের পাগলামিতে সায় দিতে ভালো লাগে। যদিও ভয় হয়, তারপরেও জ্যোৎস্নায় আলোর সামনে তাকিয়ে দেখে মাথা ভর্তি কোকড়া চুল নিয়ে উঁচু লম্বা ছেলেটা তার দিকেই তাকিয়ে আছে। দুহাত পকেটে পুরে কেমন করে তাকিয়ে আছে। পুষ্পর নরম মনে প্রেমান্দোলের দোল তিত্তির করে বয়ে যায়। অদৃশ্য কেউ হাত পা টেনে ধরে। পুষ্প এগিয়ে গিয়ে শিমুলের কাছে দাঁড়ায়। শিমুল পাগলের মতন মেয়েটাকে দেখছে। এই পিচ্চিকে দেখতে এত ভালো লাগে কেন? এই মুখে এত আদর আদর লাগতে হবে কেন? শিমুল নরম গলায় বলল। অভিমান হয়েছে? পুষ্প কিছু বলে না। এত বড় ছেলেটা যেন বাচ্চাটার কাছে কৈফিয়ত দেওয়ার মতন বলল। সুইটি আমাকে পছন্দ করে, কিন্তু আমি না। পুষ্প আর রাগ চেপে রাখতে পারে না। তাই তো বাইকে নিয়ে বিশ্রীভাবে হেসে হেসে ঘুরেন। শিমুল নিঃশব্দে হাসে। পুষ্পর রাগ অভিমান সব কিছুই তাকে সুখ দেয়, চরম শান্তি দেয়। একটু এগিয়ে বলল। জলে? পুষ্পর খুব কাছে শিমুল তার নেশা নেশা চোখে তাকিয়ে বলল। না। শিমুল বুকের ইশারা করে বলল। এই যে এইখানটায় পুড়ে যাচ্ছে, আমি স্পষ্ট দেখছি। পুষ্প বেহায়া নির্লজ্জ চোখের পানি এসে পড়ে। পিছিয়ে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল। না, উল্টাপাল্টা কথা বলবেন না। এটা বলেই পুষ্প হাঁটতে শুরু করে। শিমুল জলদি এসে হাত টেনে ধরে। দুজনে খুব কাছে দাঁড়ায়। শিমুলের চোখ দিয়ে যেন পুষ্পকে মেরে ফেলার পায়তারা করছে। পুষ্প ফুপিয়ে কেঁদে দেয়। হাত ছাড়ানোর জন্য মুচড়াতে থাকে। জড়ানো গলায় বলে। ছাড়েন। শিমুল হাত দিয়ে চোখের পানি মুছে বলে। এইটুকুন একটা শরীর এত রাগ কই থাকে? হ্যাঁ। পুষ্প ফুপিয়ে কাঁদে। শিমুল হাত ছেড়ে বলে। আমি তো সুইটিকে ভালোবাসি না। পুষ্প মাথা নেড়ে বলল। আচ্ছা। রাগ কমেছে? কমেছে। কেঁদে যেন আর চোখ মুখ না ফুলে। চোখ ফুলেছে এটাও শিমুল লক্ষ্য করেছে। পুষ্প লজ্জা পায়, মাথা নিচু করে রাখে। নড়াচড়া করবি না, সোজা দাঁড়িয়ে থাক। কেন? আমি এখন দেখব, দেখার সময় নড়াচড়া করলে ডিস্টার্ব হয়। এমন পাগল করা বেসামাল কথায় পুষ্পর গাল ভারী হয়, ঠোঁট কাঁপে তিত্তির করে। এই কথাগুলোর মানে কি? এত জ্বালাচ্ছে কেন? সোজা কেন কিছু বলে না? শিমুল ঠোঁট দিয়ে ঠোঁট চেপে তাকিয়ে থাকে। পুষ্প তিত্তির করে কাপা ঠোঁটগুলো উষ্ণ আদরে ভরিয়ে দিতে মন চাইছে। ছোট নরম শরীরটাকে শক্ত বুকে খাঁচায় চেপে নিঃশ্বাস নিতে ইচ্ছা করছে, কিন্তু সব ইচ্ছা তো পূরণ করা সম্ভব না। শিমুল নিজেকে সামলিয়ে এতদিনের অপেক্ষা এইভাবে শেষ হতে দেবে না। এত বছর সইতে পেরেছে, আর কয়েকদিনও পারবে। এই তো পুষ্প সহজভাবে কথা বলছে।
নিজের অভিমান প্রকাশ করছে। এটাই তো চেয়েছে শিমুল, তার শুকিয়ে যাওয়া গাছে ফুল ফোটাক, নিজে বুঝে নিক শিমুল কি। শিমুল যে আগুনে পড়ে তার তাপ পুষ্পর গায়েও লাগুক, যন্ত্রণায় ছটপট করে শিমুলের উত্তপ্ত বুকে পানি হয়ে পড়ুক। শিমুলের এমন অবশ করা চোখের দৃষ্টি পুষ্পর ভিতরটা নাড়িয়ে দেয়, চোখ দিয়ে যেন বুঝিয়ে দেয় অন্য অধ্যায়ের আলাপন, শিখিয়ে দেয়, কাঁপিয়ে দেয় পুষ্পের নরম মনটা। এই দৃষ্টিটা পুষ্প আর সহ্য করতে পারে না, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমাকে দেখার কি আছে, আর দেখবেন না। শিমুল ধমকে বলল, পক পক করিস না তো, আমি দেখছি। অনেকক্ষণ হয়েছে বের হয়েছি, বাড়ি যাই। শিমুল মাথা ঝাঁকিয়ে বলল, আমি যে এতক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করলাম চলে যাওয়ার জন্য। পুষ্প ঠোঁট ফুলিয়ে বলল, কি করব? আমার চোখে থাকা। পুষ্প শিমুলের চোখে তাকায়। শিমুল এক পা এগিয়ে বলে, কি দেখা যায় আমার চোখে? পুষ্প মনে মনে বলে, আর আমার সর্বনাশ শিমুল ভাই, আমার যে ভীষণভাবে ক্ষতি হয়ে যাচ্ছে। অবুঝ মনটা যেন তরতরিয়ে অনেক কিছু শিখে যাচ্ছে। পুষ্প কিছু বলার আগেই একটা পুরুষালী গলা চেঁচিয়ে বলল, এই বাঁশবাগানের নিচে কে রে? শিমুল পুষ্পর হাত ধরে বাস ঝাড়ের আড়ালে গিয়ে নিচু হয়ে বসে পড়ে। পুষ্প খুব ভয়ে কেঁদে দেয়। আব্বা জানতে পারলে মেরে ফেলবে শিমুল ভাই। শিমুলের বুকেও টিপ টিপ করছে। প্রিয় মানুষকে কাছে পাওয়ার ইচ্ছা আছে, কিন্তু এভাবে রাতের আধারে ধরা খেয়ে কাছে পাওয়ার ইচ্ছা নেই। পুষ্পর হাতটা শক্ত করে ধরে বলল, চুপ। দুজন পুরুষ টর্চ লাইট চালিয়ে এগিয়ে আসে। লাইটের আলোয় দেখে বাঁশের ঝাড় থেকে ঘেউ ঘেউ করে দুইটা কুকুর বেরিয়ে তাদের দিকে তাকিয়ে আছে। বয়স্ক মতন লোকটা বলে, আরে দেখ দেখ, এই কুত্তা। অন্যজন সন্দেহ কপাল কুচকে লাইট আশেপাশে মারে, কাউকে দেখতে না পেয়ে বলে, শালা কুত্তা দাঁড়িয়ে আছে, আর আমি কি না ভাবলাম ঘুঘু পাখির ফান ফেলবো। বয়স্ক লোকটা বলল, তুই হারিবি না তা কুত্তা, প্রেম পিড়িতে ডিস্টার্ব করলি। দুজনে কথা বলতে বলতে চলে যায়। পুষ্প বুকে থুতু ছিটিয়ে শিমুলের দিকে তাকায়। শিমুল তার দিকেই তাকিয়ে আছে। ভয় পেয়েছিলি? খুব। শিমুল হেসে বলল, ভয়ের কি আছে, দেখলে বিয়ে পড়িয়ে দিত। পুষ্প ভোরকে চোখ খোঁজ করে তাকায়। শখ কত? পুষ্পর কথা শুনে শিমুল বলল, শখের আবার কি, তোর কপাল খুলে যেত আবার মতো বর পেলে। লাগবে না। বুঝলে, এই কথা বলতি না গাছি। পুষ্প তাকিয়ে থাকে কিন্তু কিছু বলে না। শিমুল আবার আফসোসের সুরে বলল, শেষমেশ কুত্তা বানাই দিল, কি কপাল। পুষ্প হেসে ফেলল, মাথা নেড়ে বলল, ভালো হয়েছে। বজ্জাত পিচ্ছি, তোর জন্যই এই শিমুলকে কেউ কুত্তা বলার সাহস পেয়েছে। পুষ্প অবাক হয়ে বলল, আমি কি করলাম? প্রতিদিন দেখা করতে রাখিস, তাই তো আসি, আর আজকে ধরা খাচ্ছিলাম। শিমুলের কথা শুনে পুষ্পর ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে যায়। গলায় অবাক হওয়ার রেশ লাগিয়ে বলে, আমি কবে ডাকলাম? শিমুল ট্রাউজার থেকে ময়লা ঝেড়ে বলল, সামনে যা, আমি তাকিয়ে আছি, এক দৌড়ে ঘরে যাবি। পুষ্প আবার বলে, আমি কবে ডাকলাম? শিমুল মাথা নাড়িয়ে হাসে, তারপর সামনে ঝুঁকে বলল, আপনি তো প্রতিদিন ডাকেন ম্যাডাম, এখন যান, আবার কেউ কুত্তা দাঁড়াতে চলে আসবে। পুষ্প শিমুলের কোকড়া চুলের দিকে তাকায়। এক ছ্যাকড়া চুল মাথা ভরে আছে। মাথা নাড়িয়ে হাসলে হাসির সাথে চুল দুলে ওঠে। এমন পরিস্থিতিতে তার ইচ্ছা করে এলোমেলো চুল আর এলোমেলো করে দিতে, কিন্তু সব ইচ্ছা পূরণ করতে মানা। ইচ্ছাটা টুক করে গিলে ফেলল। আর রাতে আসবেন না। শিমুল ভ্রুকুচকে বলল, কেন? একদিন না একদিন কেউ দেখে ফেলবে। শিমুল কিছু একটা ভাবে। সেটা পরে দেখা যাবে, এখন যা। পুষ্পর মন মতন হয়নি উত্তরটা। দ্রুত পা ফেলে ঘরে চলে যায়। শিমুল কোনো কথাই স্পষ্ট করে বলে না, অথচ পুষ্পর ব্যাকুল মন স্পষ্ট করে সবকিছু শুনতে চায়, জানতে চায় শিমুলের মনে সুপ্ত অনুভূতি। কিন্তু শিমুল তাকে এক সাগর পরিমাণ দ্বিধা দ্বন্দ্বে ফেলে চলে যায়। শিমুল পুষ্পর যাওয়ার পথে তাকিয়ে হেসে ফেলে, মনে মনে ভাবে, আল্লাহ, আর একটুর জন্য ধরা খাওয়া থেকে বাঁচলাম। এই পুষ্পটা যদি বুঝতো শিমুল কিসের টানে ছুটে আসে, তাহলে আর কিছুক্ষণ শিমুলকে নিজেই আটকে রাখতো। সে আন মনে ভাবে আর রাতে দেখা করার ঠিক হবে না, দরকার হলে পুষ্পকে তার কাছে নিয়ে রাখবে। সে দ্রুত পা ফেলে এগিয়ে যায়। তার ইচ্ছা নির্বাচনের পরেই তার আব্বাকে পুষ্পের কথা জানাবে। পুষ্পকে দূরে রেখে আর থাকা যাচ্ছে না, মেয়েটা যেন তার শান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এরপরে শিমুল আর রাতে দেখা করতে আসেনি।
কলেজে যাওয়ার পথে একটু চোখে দেখা এইটুকুই। দুজনের কথা হয় না, অথচ চোখে চোখে যেন কথার ছড়াছড়ি। পুষ্প আর চোখে যখন শিমুলকে দেখে, শিমুলও তখন পাগলের মতন তাকে দেখে। পুষ্পর মুখে ফুটে ওঠে লাজুক হাসি, আর শিমুলের মুখে হালকা মুচকি হাসির রেশ। ভালোবাসার কথা বলা হয়নি, কিন্তু দুজনের মুখে সুখের ছোঁয়া। এইভাবে কেটে যায় কিছুদিন। এরপরের কয়েক সপ্তাহ শিমুলের খুবই ব্যস্ততায় কাটে। সামনে তার আব্বার নির্বাচন। এই ঝামেলায় প্রতিদিন পুষ্পকে দেখতে যাওয়ার সুযোগ পাচ্ছে না। মোবাইলে ছবি দেখেই নিজেকে দমিয়ে রাখছে। একদিন হুট করে রাস্তা আটকিয়ে বলল, এই বিচি দাঁড়া। পুষ্প দাঁড়ায়। নির্বাচনের কাজে যে শিমুল খুবই ব্যস্ত এটা জানে। তোকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিই। পুষ্প মাথা নেড়ে বলল, কেন? কথা বলার জন্য। কথা বলবো কেন? শিমুল বাইকের আয়না ঠিক করে বলে, কেন কথা বলা দরকার তুই জানিস না? না। শিমুল হেসে বলল, কেন জানিস না? পুষ্প চোখ তুলে শিমুলকে দেখে। এমনি। আচ্ছা, ছোট দেখে একটা বাটন ফোন কিনে দেবো, লুকিয়ে রাখতে সহজ হবে। পুষ্প মাথা নেড়ে বলল, আম্মা খুব চালাক, দেখে ফেলবে। কিভাবে দেখবে? লুকিয়ে রাখবি। পুষ্প মাথা নেড়ে বলল, সম্ভব না শিমুল ভাই। শিমুল মাথা নেড়ে বলল। জ্বালা যন্ত্রণা শেষ নেই। তারপর আর কিছুক্ষণ কথা বলে দুজনে বাড়ি চলে যায়। পুষ্পর বাবা মিজান শেখ আজকে দোকানে যায়নি। অবশ্যই উনি না গেলেও খুব বেশি একটা সমস্যা হবে না। দুইজন বাবুর্চি, চারজন কর্মচারী তার হোটেলে কাজ করে। উনি শুধু ক্যাশে বসে থাকে। আজকে ওনার বড় মেয়ে মুন্নি ঢাকা থেকে আসছে, সাথে মুন্নির জামাই সাজ্জাদ আর মামাতা দেব সাফিন আসছে। প্রায় 1 বছর পর মেয়ে আসবে, বিধায় বাড়িতে যেন বিয়ে বাড়ির আয়োজন করা হয়েছে। পুষ্প খুশিতে বাকবাকম হয়ে বোনের জন্য অপেক্ষা করে। মুন্নি আপা মানে তার ভালো আপা। সব আবদারের জায়গা হলো মুন্নি। 10টার দিকে মুন্নিরা আসে। পুষ্প খুবই খুশি হয় মুন্নিকে পেয়ে। দুপুরের খাওয়া দাওয়ার পরে সবাই গল্প জমায়। সাফিন পুষ্পকে বলে, পুষ্প, তোমাদের গ্রামটাকে ঘুরিয়ে দেখাবে না? পুষ্প সাফিনের দিকে তাকায়। সাফিন বোধ হয় পুষ্পকে পছন্দ করে। এই যে কথা বলার সময় কত আগ্রহ দেখায়, কেমন করে যেন তাকায়। মুন্নি বলে, কি বলছো সাফিন? দেখাবে না কেন? পুষ্প, বিকেলে নিয়ে যাবি। পুষ্প মাথা নেড়ে হ্যাঁ জানায়। বিকেলে পুষ্প সাফিনকে সাথে নিয়ে ঘুরতে যায়। পুষ্পের মনে শুধু ঘুরছে শিমুল যেন না দেখে, শিমুলের চোখে যেন না পড়ে। বাড়ি থেকে হাঁটতে হাঁটতে দুজন কলেজের রাস্তায় চলে আসে। সাফিন পুষ্পর দিকে তাকিয়ে বলে, পুষ্প, তোমার বিশেষ কেউ নেই? সাফিন কায়দা করে বয়ফ্রেন্ডের কথা জানতে চায়। পুষ্প শিমুলের কথা বলতে ইচ্ছা করছিল, যদিও শিমুল তার বয়ফ্রেন্ড না। কিন্তু সাফিন যদি দুলাভাই আপাকে বলে দেয়, মাথা নেড়ে বলল, না। সাফিন মুচকি হাসি, দাঁড়িয়ে হেসে বলল, তাহলে তো প্লাস পয়েন্ট। তখনই শো করে প্রচণ্ড গতিতে বাইকটা এসে তাদের থেকে কিছুটা দূরে থামে। শিমুলকে দেখে পুষ্পর বুকটা ভয়ে কেঁপে ওঠে। সাফিনের দিকে তাকিয়ে দেখে সাফিন শিমুলের দিকেই তাকিয়ে আছে। শিমুল ঘাড় ঘুরিয়ে পুষ্পর দিকে তাকিয়ে আবারও প্রচণ্ড গতিতে বাইক স্টার্ট দেয়। বিকট শব্দ করে চলে যায়। পুষ্প চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়। সাফিন ভ্রুকুচকে বলল, পুষ্প, লোকটা তোমার পরিচিত নাকি? পুষ্প মাথা নেড়ে বলল, এলাকার ভাই। সাফিন সামনে হাঁটতে হাঁটতে বলল, যেভাবে সে থামলো আর সে মারাত্মক দৃষ্টি দিয়ে তাকালো, দেখে মনে হচ্ছে কোনো বয়ফ্রেন্ড। পুষ্প পারে না, রাগে সাফিনের চুল ছিঁড়ে ফেলে। এই ছেঁচড়ার জন্যই বিপদে পড়তে হলো। সাফিন বলল, আচ্ছা, এইসব বাদ দাও, এখন বলো আমাকে তোমার কেমন লাগে? পুষ্প কিছু বলার আগে শিমুলের বাইকটা আবারও প্রচণ্ড স্পিডে এসে থামে। তিয়াস পিছন থেকে কিছু একটা বলে, শিমুল জোরে একটা ধমক দেয়। পুষ্প ভয়ে কেঁপে ওঠে, তারপর আবার চলে যায়। সাফিন বিরক্তিতে মুখ কালো করে বলল, বাজে ছেলে নাকি? পুষ্প বলল, ভাইয়া চলেন বাড়িতে ফিরে যাই। বাড়িতে এসে পুষ্প ভয়ে ভয়ে সময় কাটায়। তার কেন জানি মনে হচ্ছে শিমুল আজকে যে কোনোভাবেই দেখা করবে। হলোও তাই। সন্ধ্যায় শিলা আসে। সবার সাথে কথা বলে পুষ্পকে একা ডেকে নিয়ে বলে, শিমুল ভাই দাঁড়িয়ে আছে, চল। পুষ্প আশপাশে তাকিয়ে বলল, কোথায়? আমাদের বাড়ির পাশে। পুষ্প তার মাকে বলে শিলাদের বাড়ি যাচ্ছে, 2 মিনিটেই চলে আসবে। দুরু দুরু বুক নিয়ে শিলার সাথে যায়। শিলাদের বাড়ির কাছে গিয়ে দেখে তিয়াস আর শিমুল দাঁড়িয়ে আছে। পুষ্প গিয়ে শিমুলের কাছে দাঁড়ালো। তিয়াস আর শিলা দূরে চলে যায়। পুষ্প ভয়ে মাথা নিচু করে রাখে, কিন্তু শিমুল চুপ করে আছে দেখে মাথা উঠিয়ে তাকায়।
শিমুলের দিকে তাকিয়ে পুষ্প ভয় হয়। চোখগুলো লাল হয়ে আছে, মুখটা কঠিন করে তাকিয়ে পুষ্পকে দেখছে। তখন শিমুল বলল, ছেলেটা কি আপুর দেবর। পছন্দ হয়ে গেছে? শিমুলের কথায় পুষ্প চমকে বলে, না। না কেন? এই যে এসে তো ঠিকই কথা বলছিলি। পুষ্প ভয়ে ভয়ে বলল। এমন কিছু না। শিমুল একটু জোরেই ধমকে বলল, তাহলে কি? হ্যাঁ, কিসের ঘোরাঘুরি? আমারে ভালো লাগে না? ঢাকাইয়া পেয়ে পটে গেলি? শিমুলের ধমকে পুষ্পের চোখ জলে পানি পড়ে, কাঁপা কাঁপা গলায় বলল। শিমুল ভাই। পুষ্পের কথা শেষ হবার আগে শিমুল বলে, আমি দেখা করতে চাইলে সমস্যা, কথা বললে সমস্যা, আমি যা বলি তাই সমস্যা। কিন্তু একদিনের পরিচয় ওই ছেলের সাথে কলেজ রোডে চলে গেলি, আবার রাস্তায় দাঁড়িয়ে হাসাহাসি। পুষ্প কিছু বলতে গিয়েও তাকে থামিয়ে বলে, এক কাজ করি, আমি মরে যাই, তখন যা খুশি তাই করিস। আর আমি তোকে এতগুলো কথা বলছি কেন? আমি কে? যা সর। পুষ্প সেখানে দাঁড়িয়ে শিমুলের চলে যাওয়া দেখে, তারপর নিঃশব্দে কেঁদে দেয়। তিয়াস আর শিলা সামনে এগিয়ে আসে। তিয়াস পুষ্পকে বলে, আরে কাঁদিস না, মাথা গরম হয়ে আছে, পরে ঠিক হয়ে যাবে। পুষ্প চুপচাপ বাড়িতে চলে আসে। রাতে সাফিন বলে, পুষ্প, গ্রামের চাঁদের জ্যোৎস্না দেখতে নাকি আলাদা সুন্দর লাগে, চলো দেখে আসি। পুষ্প মনে মনে মুখ ভ্যাংচায়। কেন রে ভাই, ঢাকায় কি চাঁদ নেই নাকি চাঁদ ওঠে না? গ্রামের চাঁদ দেখতে হবে কেন? তোর জন্য একজন রাগে রাগে লাল মরিচ হয়ে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, এখন আবার তোর সাথে জ্যোৎস্না দেখতে গেলে মেরেই ফেলবে, সুতরাং যাওয়াটা অসম্ভব। মুখে বলল, ভাই আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, আপনি আপু ভাইকে নিয়ে যান। এটা বলে আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ঝটপট গিয়ে শুয়ে পড়ে। কিন্তু ঘুমায় না, বিছানায় শুয়ে ছটপট করে। শিমুলের রাগ কিভাবে ভাঙানো যায় এই চিন্তা করে। শিমুল রাগ করে আছে, পুষ্প শান্তি লাগছে না। অনেক ভেবে রাত 11:30টার দিকে পুষ্পর মায়ের রুম থেকে মোবাইল চুপি চুপি নিয়ে আসে। পুষ্প রুমে এসে বুকে হাত দিয়ে দাঁড়ায়। তার ভাবতেই অবাক লাগছে, শিমুলের জন্য মোবাইল চুরি করে এনেছে। তারপর নোটবুক থেকে শিমুলের নাম্বার টাইপ করে ডায়াল করে। দূরে দূরে বুকে রিসিভ হওয়া অপেক্ষায় থাকে। শিমুল কিছুক্ষণের মাঝেই এক প্যাকেট সিগারেট শেষ করে ফেলে। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। বেয়াদব মেয়ে, এই মেয়ের জন্যই শিমুল বছরের পর বছর অপেক্ষা করছে, আর সে কিনা একদিনের পরিচয়ে ওই ছেলের সাথে হাঁটতে যায়। কলিজে কাঁপলো না? শিমুল যে এই বয়সেও ওর পিছনে এইভাবে ঘোরে, এটা কি চোখে পড়ে না? তখনই মোবাইলের স্ক্রিনে পুষ্পর মায়ের নাম্বারটা ভেসে ওঠে। শিমুল খানিক চেয়ে থাকে, রিং হতে হতে কেটে যায়, আবার বেজে ওঠে। শিমুল দম ফেলে নিজেকে শান্ত করে মোবাইলটা রিসিভ করে, চুপ থাকে। পুষ্প শিমুলের গলার স্বর শুনতে না পেয়ে নিচু গলায় ফিসফিস করে বলল, শিমুল ভাই প্লিজ কথা বলেন। শিমুল কথা বলে না, চুপ করে থাকে। উজ্জ্বল শিমুলের এমন নিশ্চুপ ভাব থাকা পুষ্প মেনে নিতে পারে না, ডুকরে কেঁদে দেয়। ফুপিয়ে বলে, আমার উচিত হয়নি যাওয়া, প্লিজ। শিমুল হিসিস করে বলল, তাহলে গেলি কেন? পুষ্প ফুপি ফুপি বলে, এখন দেখা করব। পুষ্প কাঁদলে শিমুলের ভালো লাগে না, বুক জ্বলে। ধমকে বলল, কাদার কি আছে, ব্যবহার করে কাঁদছিস কেন? পুষ্প মাথা নাড়ে, তার এক্ষুনি দেখা করতে হবে। মনে হচ্ছে শিমুলের রাগ অভিমান যেন তার গলা চেপে ধরে রেখেছে। কান্না জড়ানো গলায় বলল, আমি দেখা করব। শিমুল চুপ করে পুষ্পর ভেজা গলার কথাগুলো শোনে। রাত হয়ে গেছে, এখন দেখা করা সম্ভব না। প্লিজ। ওই দিনের মতো কেউ দেখে নেবে। পুষ্প তেরা গলায় বলে, দেখলে দেখুক, আমি দেখা করবই। শিমুল নীললিপ্ত গলায় বলল, আমি জানি না। আমি হিজল গাছের নিচে যাচ্ছি, আপনার মন চাইলে আসেন। আমি আসবো না। পুষ্প মাথায় ওড়না দিয়ে বেরিয়ে পড়ে, ফিসফিস করে বলে, আমি বের হয়ে গেছি। এটা বলে ফোন কেটে দেয়। তারপর গুটি গুটি পায়ে এগিয়ে যায়। শিমুলের চক্করে পড়ে তার অন্ধকারের ভয় কেটে গেছে। সবার কি এমন হয়, প্রেমে পড়লে সাহস বেড়ে যায়? এই যে নিঝুম রাতের স্তব্ধতাও তাকে ভয় পাওয়াতে পারছে না। মনটা শিমুল শিমুল জপ করে অস্থির হয়ে আছে। পুষ্পর এখন এত অশান্তি লাগছে যে মনে হচ্ছে শিমুলকে না দেখলে, তার ভুল না ভাঙালে পুষ্পর মরণ হবে। হিজুল গাছের নিচে দাঁড়ানোর পরে কয়েকটা প্যাঁচা শব্দ করে ডানা ঝাপটে উড়ে যায়। পুষ্প ভয়ে কেঁপে ওঠে, মনে মনে ভাবে শিমুল আসবে তো। পুষ্প মন বলছে শিমুল আসবে। সুমিল যে তার জন্য কত পাগল এটা পুষ্প বুঝতে পারে। বুঝতে পেরে মনে সুখ সুখ বাতাস বয়। গাছের উপরে নাম না জানা পাখি নড়ে ওঠে, সাথে ভয় নড়ে ওঠে পুষ্পর ছোট্ট প্রাণ। মাঠে দলে দলে শিয়াল দৌড়ে যাচ্ছে। 15 মিনিট হয়ে গেছে, শিমুল আসছে না কেন? তখনই দূরে মোবাইল স্ক্রিনের আলোয় পুষ্পর নজর পড়ে। শিমুল খুব দ্রুত পায়ে সামনে এগিয়ে আসে। পুষ্পর সামনে এসে মোবাইল পকেটে রাখে।
পুষ্প ভয়ে ভয়ে শিমুলকে দেখে কিছু বলে না। শিমুল চুপ করে চাঁদের আলোর সামনে মাঠে শিয়ালের দৌড়াদৌড়ি দেখে। পুষ্প বুঝতে পারছে না শিমুল কতটুকু রেগে আছে। আস্তে ধীরে বলল, আর কখনো কোনো ছেলের সাথে হাঁটতে যাব না।